একদম নির্জন গ্রামের রাস্তা। এখন অলমোস্ট 12টা বাজে। সো 12টা বাজে গ্রামে কিন্তু প্রচুর রাত। এই যে আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা, মানে খালি জায়গা, বিল টিল। সো এরকম একটা রাস্তায় আমরা বেশ কয়েকটা মোটরসাইকেল, 5টা মোটরসাইকেল একসাথে যাচ্ছি, সিরিয়াল করে করে যাচ্ছি। গ্রামের এই রাস্তাগুলো, আঁকাবাঁকা রাস্তাগুলো যখন কর্নার করতেছে একটা একটা করে মোটরসাইকেল, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। সো জিনিসটা আসলে অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাদেরকে, এবং এইটার কিন্তু আলাদা একটা মজা আছে। যারা এই ধরনের রাতের বেলা গ্রুপ রাইড করেন এবং এরকম নির্জন, নিস্তব্ধ, নিরিবিলি জায়গায় যারা রাইড করেন, ওরা জাস্ট এইটার ফিলটা উপভোগ করতে পারবেন। আই গেস আপনারা যারা চালিয়েছেন তারা হয়তো উপলব্ধি করতে পারতেছেন যে এইটার আসলে কি টাইপের মজা। আমি কিন্তু সেই লেভেলের এনজয় করতেছি যে এখন একটা পাড়া, আবার হয়তো ধরেন হাফ কিলোমিটার পরে পুরোটা রাস্তা আবার দেখবেন দুই পাশে বিল, গাছপালা চরম লেভেলের। সো তখন কিন্তু আলাদা একটা গা ছমছমে একটা ভয় কাজ করে, অনুভূতি কাজ করে। ভাই সো ওনার একটা কল আসছিল, সো এই জন্য উনি হয়তো কমিউনিকেটরে কানেক্ট করে নিচ্ছে। সো এই গা ছমছমে অনুভূতি, এই ফিল, এইটা কিন্তু আলাদা একটা ফিল দেয় এবং আমার খুবই ভালো লাগে এই ধরনের রাস্তায় রাতের বেলা রাইড করতে, খুবই ভালো লাগে। যদিও এখন পরিস্থিতি খুব একটা আমাদের অনুকূলে না, অনেক জায়গাতেই একটু টুকটাক দুষ্ট ছিনতাইকারীদের আড্ডাস্থল হয়ে গেছে। তারপরেও মানে ফিল নিতে আসলে দোষ কি? যাই হোক, রেল লাইন পার হয়ে গেছি, মানে হচ্ছে অলমোস্ট মেইন রোডের কাছাকাছি আমরা চলে আসছি। সো আমি আসলে, আমার পেছনে একটা গাড়ি আছে, সো আমরা মোটরসাইকেল খুব দ্রুত বের হয়ে যেতে পারি, কিন্তু গাড়িটা আসলে পারে না। ফলশ্রুতিতে আমি চাইছি না যে গাড়িটা কোনোভাবে রাস্তাটা ভুল করুক, সেজন্য আমি একটু গতি স্লো করে রাখছি। আমার সামনে রাইডাররা আমার উপরে একটু বেশি বিরক্ত এই কারণে যে কেন আমি মোটরসাইকেলের থ্রটলটা ঠিকমতো ধরছি না। কিন্তু আসলে টিমে একসাথে আসলে কাউকে ফালায় রেখে চলে যাওয়া আমার মানে ইথিক্সের সাথে যায় না, বা আমার রুলসের সাথে যায় না। যাই হোক, আমি ওই গাড়িটাকে মেন রাস্তায় উঠিয়ে পরে আমি আসলে আমার থ্রটলের পুরো ফুল প্রেশারটা ব্যবহার করব। যাক, যেহেতু মেন রাস্তার মধ্যে চলে আসছি, আর বকবক করতে ইচ্ছে করছে না আপনাদের সাথে। মেন রাস্তার কাছাকাছি চলে আসছি এবং শহর, দুপাশে গাছ টাছ থাকলে একটু বেশি বকবক করতে ভালো লাগতো। সো দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।